ভিডিও দেখতে দেখতে ধাঁধার উত্তরগুলি কমেন্ট বক্সে দিও। একটি চলন্ত ট্রেনে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেল। ওই হত্যার তদন্ত করার জন্য গোয়েন্দা মহল ওই ট্রেনের ঘটনাস্থলে পৌঁছালেন এবং ওই মৃতদেহটিকে ভালো করে পরীক্ষা করলেন। পরীক্ষা করে দেখলেন যে তার মুখের মধ্যে কিছু আঁচড়ের দাগ রয়েছে। ওই আঁচড়ের দাগ দেখে মেহুল 4 জন সন্দেহজনককে চিহ্নিত করলেন, কিন্তু তারা 4 জনই বলেছিলেন যে তারা লোকটিকে হত্যা করেনি। এরপর মেহুল এই 4 জন সন্দেহজনককে তাদের হাতের নখগুলি দেখাতে বলে। এদের প্রত্যেকের হাতে নখগুলি দেখার পর গোয়েন্দা মেহুল তো তৎক্ষণাৎ বুঝে গিয়েছিল যে কে ওই লোকটিকে হত্যা করেছে। কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে যে এই 4 জনের মধ্যে ওই লোকটাকে কে হত্যা করেছে? ভাবো ভাবো, উত্তরটি খুঁজে বের করার জন্য 10 সেকেন্ড সময় রইল। যদি উত্তরটি খুঁজে পাও তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে জানিও এবং ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মৃতদেহের কাছে একটি লাল নেল পলিশ লাগানো ভাঙা নখ পাওয়া গিয়েছিল। আর এখানে দেখুন 3 নম্বর মহিলার হাতে নখগুলি লাল নেল পলিশ লাগানো রয়েছে এবং তার একটি নখ ভাঙাও রয়েছে। তার মানে এটা পরিষ্কার যে এই 3 নম্বর মহিলাটি ওই লোকটিকে হত্যা করেছে। চলো পরবর্তী ধাঁধাটা দেখে নেওয়া যাক। একজন চোর রাত্রিবেলা কিয়ারার বাড়িতে প্রবেশ করল এবং তিনি বেশ কিছু আইটেম চুরি করে পালিয়ে গেল। ওই চুরির তদন্ত করার জন্য কিয়ারা গোয়েন্দা মেহুলকে ডাকলেন। মেহুল কিয়ারার বাড়িতে এসে ঘরের সিসিটিভি ফুটেজগুলি দেখলেন। আগের এবং পরের সিসিটিভি ফুটেজগুলি ভালো করে চেক করলেন। আগের এবং পরের সিসিটিভি ফুটেজগুলি দেখার পর গোয়েন্দা মেহুল তো তৎক্ষণাৎ বুঝতে পেরে গেলেন যে এই ঘর থেকে কতগুলি আইটেম চুরি হয়েছে। কিন্তু জিনিয়াসরা কি ঘরের ফুটেজগুলি দেখে বলতে পারবে যে এই ঘর থেকে কতগুলি আইটেম চুরি হয়েছে? ভাবো ভাবো, ভেবে উত্তরটি খুঁজে বের করার জন্য 10 সেকেন্ড সময় রইল। যদি উত্তরটি খুঁজে পাও তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে জানিও। ভালো করে দেখলে বুঝতে পারবে যে এই ঘর থেকে 5টি আইটেম চুরি হয়েছে। চলো পরবর্তী ধাঁধাটা দেখে নেওয়া যাক। সারা দুপুরে খাবারের জন্য স্যান্ডউইচ কিনেছিল এবং সেটিকে তার নামের ট্যাগ লাগিয়ে অফিসের ফ্রিজে রেখেছিল। এবং তিনি যখন দুপুরে খাবারের জন্য এলেন এবং স্যান্ডউইচটি নেবার জন্য ফ্রিজটি খুললেন, তখন তিনি দেখলেন যে ফ্রিজের মধ্যে তার স্যান্ডউইচটি নেই। এরপর তিনি দেখলেন যেই ফুয়েল পেপারটিতে তার স্যান্ডউইচটি জড়ানো ছিল সেই ফুয়েল পেপারটি মেঝেতে পড়ে রয়েছে। তখন তিনি বুঝতে পারলেন যে কেউ তার স্যান্ডউইচটি খেয়ে নিয়েছে। তিনি তার 3 সহকর্মীকে সন্দেহ করলেন এবং এটি তদন্ত করার জন্য গোয়েন্দা মেহুলকে সেখানে ডাকলেন। গোয়েন্দা মেহুল সেখানে এলেন এবং এক এক করে 3 জনকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। প্রথমজন রায়ানকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, আমার সকাল থেকে কফি খাওয়ার অভ্যাস আছে, তাই আমি সকাল থেকে কফি খেয়ে যাচ্ছি। আমি সারা স্যান্ডউইচটি দেখেছি কিন্তু আমি সেটি খাইনি। এরপর কিয়ারাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, আমি দুপুরে খাবারের জন্যে ডমিনোস পিৎজা অর্ডার করেছিলাম, আমি সেটি সবে মাত্র খেলাম, আমি আজকে ফ্রিজ তো খুলিনি। এবং কেনকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, আমি একটু উপস্থাপনার জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি আমি আজকে পাতরাসও করিনি, আমি কেন খেতে যাব? এই 3 জনের কথা শোনার পর ডিটেকটিভ মেহুল তো তৎক্ষণাৎ বুঝতে পেরে গেছিল যে কে সারা স্যান্ডউইচটি খেয়েছে। কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে সারা স্যান্ডউইচটি কে খেয়েছে? ভাবো ভাবো, উত্তরটি খুঁজে বের করার জন্য 10 সেকেন্ড সময় রইল। যদি উত্তরটি খুঁজে পাও তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে জানিও। সারা স্যান্ডউইচটি একটি ফুয়েল পেপারে জড়ানো ছিল। তাহলে রায়ান কীভাবে জানলেন যে সারা মধ্যাহ্নভোজের জন্য স্যান্ডউইচ কিনেছিলেন? তার মানে তিনি মিথ্যে কথা বলছেন, সারা স্যান্ডউইচটি তিনিই খেয়েছেন। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আরও মজার মজার ডিটেকটিভ ধাঁধার ভিডিও দেখার জন্য এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে।